হ্যালো এভরিওয়ান। আজ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছিল, আর তখন আমি খুব টেনশনে পড়ে গিয়েছিলাম যে বাচ্চাদের স্কুলে টিফিনে কী দেবো। হঠাৎ মনে হলো যে অনেক দিন প্যানকেক বানানো হয় না, আর ওরা প্যানকেক খেতে খুব ভালোবাসে, তাই দেরি না করে ফটাফট প্যানকেক বানানো শুরু করে দিলাম। এটা বানানোর জন্য আমি প্রথমে একটু পেঁয়াজ, একটু ক্যাপসিকাম আর গাজরকে গ্রেট করে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব, আর দিয়ে দিয়েছি 1 কাপ আটা। আমি কিন্তু প্যানকেক আটা দিয়েই বানাই। আমার বাড়িতে যেহেতু ময়দা আসে না, তো তোমরাও কিন্তু প্যানকেকটা কখনো আটা দিয়ে বানিয়ে দেখবে। এতে খাবারটা যেমন টেস্টি হবে, তেমনি খাবারটা কিন্তু হেলদিও হবে। তো আমি সবগুলোকে একসাথে মিক্সড করে নিলাম, আর তারপরে আটাটাও মিক্সড করে নিয়ে সেটাকে একটুখানি মিশিয়ে নিয়েছি সবজিগুলোর সঙ্গে। তারপর আমি এখানে দিয়ে দেব 1 স্পুন সল্ট, পরিমাণ মতো একটু সল্ট দিতে হবে, আর একটু হাফ স্পুন বেকিং পাউডার। তারপর এটাকে দুধ নিয়ে নিয়েছি। দুধটা কিন্তু মিলিয়ে দেখবে, থিকনেসের উপরে ডিপেন্ড করে দুধটা আমাদেরকে দিতে হবে। এরপরে ডিমটাও মিক্সড করে নিলাম, নিয়ে তারপরে যদি মনে হয় থিকনেসটা একটু বেশি আছে, তাহলে এর মধ্যে আরেকটু দুধ অ্যাড করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 স্পুন চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো। এখানে চিলি আর করিয়েন্ডার লিভসও অ্যাড করা যায়, বাট আমার বাড়িতে ছোট ছেলে চিলি খায় না, বড় ছেলে ধনেপাতা খায় না, তাই আমি এগুলো স্কিপ করে দিয়েছি। এরপরে একটু প্যানের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়ে আমি মিক্সচারটা দিয়ে দিলাম। এবার মিক্সচারটা একটু চারিদিকে আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট রেখে দেব। তারপরে আবার ওটাকে আমি উল্টে দেব। এটাকে উল্টে দিয়েও কিন্তু আবার 2 মিনিট মতো রেখে দিলাম। রেখে দিয়ে রেডি হয়ে গেল আমার প্যানকেক। সেম ওয়েতে আমি আরেকটা প্যানকেক বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে বড় ছেলেকে দিয়ে দিলাম। ছোট ছেলে একটু দেরিতে স্কুলে যায়, ও যাওয়ার সময় আবার ওকে বানিয়ে দেব। তাহলে তোমরাও কিন্তু আটা দিয়ে প্যানকেক বানিয়ে দেখো কেমন হয়, আর আমাকে অবশ্যই টেক্সট করো তোমাদের কেমন লেগেছে। চলো টাটা।